আজকে আমাদের ক্লাস যেটা হবে মুঘল এম্পায়ার নিয়ে, খুবই ডিসক্রিপটিভ শর্ট ক্লাস থাকবে। টু দি পয়েন্ট, অনেক কোয়েশ্চেনের অ্যান্সার থাকবে এখান থেকে। তো শুরু করছি আজকে মুঘল এম্পায়ার, মুঘল যুগ। ঠিক আছে, তো মুঘল যুগ পড়ার আগে আমরা যেটা দেখবো এখানে, যদি ইম্পর্টেন্ট ওগুলো আমরা লাইন করতে করতে যাব। ঠিক আছে, প্রথমে যেমন দেখি, এই যে টাইম পিরিয়ডটা দেখি, টাইম পিরিয়ড হচ্ছে 1526 থেকে 1857। তো 1526 সালে কী হয়েছিল? একটা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, আর 1857-এও একটা রিভোল্ট হয়েছিল। এই দুটোর পিরিয়ডের মাঝখানটা হচ্ছে মুঘল এম্পায়ার। এবার কী যুদ্ধ কী রিভোল্ট এরা আমরা পড়বো, ডিসকাস করবো। ঠিক আছে, তো যখন মুঘল আসে বাইরে থেকে, ঠিক আছে, তো ইন্ডিয়াতে কী কী হয়েছিল? এর আগে তো দিল্লি সালতানাত ছিল। হ্যাঁ, দিল্লি সালতানাত থেকে যখন আমাদের এখানে বাবার এলো, প্রথমেই অলওয়েজ মনে রাখবে, যদি মুঘল এম্পায়ার কে বলে ফাউন্ড করেছে, বাবার করেছিল। ঠিক আছে, আর কার ছত্রছায় আরও ওপরে উঠে গেছিলো? আকবর আছে, জাহাঙ্গীর আছে, শাহজাহান আছে, আওরঙ্গজেব আছে। ঠিক আছে, তো এরা তখন বাইরে থেকে এলো, তখন আমাদের ইন্ডিয়ান কালচার আর ইন্ডিয়ান থাকলো না, এখানে অনেক ব্লেন্ড হয়ে গেল, মিক্সিং হয়ে গেল। পার্সিয়ান চলে এলো, সেন্ট্রাল এশিয়ান থেকে ওরা যখন আসছে এখানে, ওদের কালচারটা আমাদের কালচারটা মিক্স হলো, হবেই, সাধারণ ব্যাপার এটা। ঠিক আছে, তো বাবারকে নিয়ে পড়ি আমি। দেখো এখানে জুম করি, দেখো এই ফটোটা হচ্ছে মুঘল এম্পায়ারের। ঠিক আছে, এতটা এরিয়া নিয়েছিল। আজকালকার পাকিস্তান আর জম্মু কাশ্মীর, এবার গুজরাট, এ পাশে তোমার বেঙ্গলের পুরোটা, নর্থ ইস্টে কিছু জায়গা বাদ দিয়ে এতটা হচ্ছে মুঘল এম্পায়ার ছিল। ঠিক আছে, এখানে মারাঠারা ছিল। হ্যাঁ, তো আওরঙ্গজেবের সময় মারাঠারা অনেক ঝামেলা করেছিল। ঠিক আছে, এগুলো পড়বো। এখানে মাদুরাই, মাইসোর। হ্যাঁ, তো বাবারটা পড়ি, বাবারকে নিয়ে পড়ি। হ্যাঁ, বাবার যেমন আছে দেখো এখানে, ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার, এটা জানি আমরা। এর মা বাবা কে ছিল? ঠিক আছে, এর বাবা যে ছিল, বাবার দিক থেকে এরা তাইমুরের বংশধর ছিল, তাইমুর লেনের। আর মায়ের দিক থেকে চেঙ্গিস খান যে ছিল, বা গেঙ্গিস খান, তার বংশধর ছিল। তো এ দুটোই, তাইমুর লেন আর গেঙ্গিস খান, এটা ওয়ার্ল্ড হিস্ট্রির ব্যাপার। ঠিক আছে, হুম এরা দুজনের অনেক বড় যোদ্ধা ছিল, অনেক বড় সাম্রাজ্য ছিল তাদের অল ওভার ওয়ার্ল্ডে। তো এদের বংশধর। ঠিক আছে, তো এর আর্লি স্ট্রাগল যদি দেখি, আর্লি স্ট্রাগল বাবার আগে কথার থেকে এসছে। ও প্রথমে থাকতো উজবেকিস্তানে, উজবেকিস্তান। ঠিক আছে, ওইখানে ওর বাবার ওইখানে সর্দার ছিল, জাহাঙ্গীর বাবারের বাবা। ঠিক আছে, ওইখানকার সর্দার ছিল। তো ও তখন মারা গেল, তখন তখন তো উজবেকিস্তানে ফারগানা জায়গা ছিল ওইখানকার। ও তখন বাবা ছোট ছিল তখন, সেই জন্য ওই জায়গাটা সে হেরে যায়। ঠিক আছে, তো তারপরে হেরে যাওয়ার পর ও ইন্ডিয়া কী করে আসে দেখি। হট করে ইন্ডিয়া আসে না, তারপর ওইখান থেকে ও আগে কাবুলকে ক্যাপচার করে 1504-এ। খুব ইম্পর্টেন্ট ডেট একটা, 1504-এ কাবুলকে ক্যাপচার করে। 1504-এ ওরা কাবুলকে ক্যাপচার করে। 1504-এ একটা ইনফরমেশন দিই, 1504-এ একটা এক যে কী হয়েছিল আমার তখন, তখন তো 1504 যখন কাবুল আছে, তখন আমাদের ইন্ডিয়াতে কে আছে? লোদি বংশ। তো লোদি বংশ, সিকান্দার লোদি যে ছিল, ঠিক আছে, সিকান্দার লোদি। ঠিক আছে, এ আগ্রা সিটিটাকে নির্মাণ করেছিল। ঠিক আছে, সেম ডেট। ঠিক আছে, তখন ওই পাশেও কাবুল ক্যাপচার করছে। ঠিক আছে, এবং কাবুলের পরে আমাদের ইন্ডিয়াতে এলো। এবার ইন্ডিয়াতে যখন এলো, তখন এখানে কে? তখন এখানকার হচ্ছে লাস্ট সুলতান অফ দিল্লি সালতানাত ইব্রাহিম লোধি। ঠিক আছে, তো এর এই যে এলো এখান থেকে, একে আসেনি এর মানে তখন কাবুলকে ক্যাপচার করে, তখন এদের অনেক লো পলিটিক্যাল সব ক্রাইসিস চলছে, ইকোনমিক খেতে দিতে পারছে না, এই পাচ্ছে না। তো ওদের কোনো প্ল্যান ছিল না ইন্ডিয়াতে আসবো। ঠিক আছে, তো এখান থেকে ইনভাইট করা হয়েছিল ইন্ডিয়াতে ওদেরকে। ইন্ডিয়াতে কে ইনভাইট করেছিল? দুটি লোক ইনভাইট করেছিল। হ্যাঁ, একটা হচ্ছে যে পাঞ্জাব আছে, পাঞ্জাব, গভর্নর অফ পাঞ্জাব তখনকার। ঠিক আছে, দৌলত খান লোদি। ঠিক আছে, দৌলত খান লোদি। প্লাস এর কি, এর আঙ্কেল, ঠিক আছে, আলম খান। ঠিক আছে, এই দুটি লোক বাবারকে ইনভাইট করে। হ্যাঁ, বাবারকে ইনভাইট করে
যে আপনি এখানে আসুন, এসে পরে এখানে এই আপনার ছত্রছায়া আমরা করতে চাই করে। তো এই জন্যে এই কারণটার জন্যে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে, যেখানে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়েছিল বাবর এসে পড়ে, ঠিক আছে। তো এখান থেকে মুঘল সাম্রাজ্য শুরু হলো, ঠিক আছে, মুঘল ইন ইন্ডিয়া, ঠিক আছে। আর দিল্লি সালতানাত নেই এই পর থেকে, ঠিক আছে। এই যুদ্ধতে আর কী কী দেখা গিয়েছিলো দেখি যদি, এই যুদ্ধতে দেখা গিয়েছিলো মেজর কন্ট্রিবিউশন কী কী ছিল। ইউজ অফ গান পাউডার অ্যান্ড আর্টিলারি, প্রথমবার গান পাউডার ইউজ করা হয়েছিল, ঠিক আছে। এদের গান পাউডার এই 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 টাইপটা, এটা ক্যানন টাইপের, ঠিক আছে, মুঘল যুগে বাবর করেছিল, ঠিক আছে, এনাম আর্টিলারি। বাবর আর কি করেছে, চার বাগ গার্ডেন, ঠিক আছে, অ্যান্ড পানিপত আর সম্ভালে মস্কস। তো চার বাগ গার্ডেন বানিয়েছিল। চার বাগ কনসেপ্ট হচ্ছে যে তাজমহলের আগে আছে, মানে এমনি করে রাস্তা থাকবে দুটো দুদিকে, ঠিক আছে, আর এই পাশে এইগুলোতে বাগান থাকবে, এই চারটে জায়গায় বাগান গাছপালা থাকবে। এটা নর্মাল রোড হবে, এখানে ফোয়ারা থাকবে একটা। তো এটাকে চারবাগ গার্ডেন কনসেপ্ট বলে। সব জায়গায় দেখবে যত মুঘল আর্কিটেকচার আছে হয়েছে, হ্যাঁ, জাহাঙ্গীর ফোর্ট বলো তোমার, তারপরে তোমার তাজমহলের আগে সব এইসব চারবাগ গার্ডেন কনসেপ্ট আছে, নিয়ে এসেছিল, ঠিক আছে। আর এটা এত দরকার নেই, ওই মস্কিন, ঠিক আছে। এটা দেখবে তুজুকি বাবরি, ঠিক আছে, বাবর নামা নিজে লিখেছিল, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর কী করে দেখি এখানে দেখো, এইগুলো কিছু কিছু জিনিসগুলো আছে, এগুলো বলে দিচ্ছি, এগুলো মেন্সের রাইটিংয়ে পয়েন্ট দিতে কাজে লাগবে, ঠিক আছে, খুব একটা হেল্প করবে না, তাও আমি বলে রাখছি জিনিসটা, কিছু মনে রাখলে এটা লিখতে পারবে। মেন্স ওরিয়েন্টেড ক্লাস না, এটা প্রিলিমস ওরিয়েন্টেড ক্লাস। এই যে ফ্যাক্টর বিহাইন্ড বাবর কনকুয়েস্ট ইন ইন্ডিয়া, মানে যে বাবর যে এলো, এসে পরে জিতে গেল, ঠিক আছে, এর পিছনে কারণটা কী, ঠিক আছে। প্রথম কথা, এর আগে দিল্লি সালতানাত ছিল, তো দিল্লি সালতানাতের পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ঠিক আছে, মানে এই ইব্রাহিম লোদি আর শর্ট টেম্পার্ড লোক ছিল, এ ঠিক করে কিছু ম্যানেজ করতে পারে না, অ্যারোগেন্স ছিল প্রচণ্ড, ঠিক আছে। তো নিজের নোবেলসদের মধ্যে ঝামেলা লেগে গেছিলো, ইন্টারনাল কনফ্লিক্ট হয়ে গেছিলো একটা, হ্যাঁ, ঠিক আছে, মানে নিজের সাম্রাজ্যের মধ্যে নিজের জায়গায় সে ঝামেলা হয়ে গেছে। লোকাল অ্যালায়েন্স, ঠিক আছে, যখন দেখছে এবারে রাজা উইক হয়ে যাচ্ছে, তখন পাশ থেকে রাজা গভর্নরগুলো জাগবে, হ্যাঁ, তখন কি বললাম দুটো আগে মাত্র, দৌলত খান, হ্যাঁ, দৌলত খান আছে, হ্যাঁ, আরেকটা আগে পয়েন্ট বলতে, এর সঙ্গে এদের সাথে রানা সাঙ্গ ছিল, এই যে বললাম গভর্নর পাঞ্জাব দৌলত খান লোদি, আঙ্কেল ছিল আলম খান, আর ছিল রানা সাঙ্গ, ঠিক আছে, তিনজন, এই তিনজন মিলে বাবারকে ইনভাইট করেছিল কি তুমি আসো, এখন ভালো চান্স আছে, ঠিক আছে। ইকোনমিক মোটিভস, ঠিক আছে, তখন দেখলো ইন্ডিয়াস ওয়েলথ অ্যান্ড ফার্টাইল ল্যান্ড অফার্ড বেটার প্রসপারাস দেন কাবুল তো ছিল, কাবুল একদম হচ্ছে ডেজার্ট এরিয়া ছিল, তখন ইন্ডিয়াতে এলো, ওরা দেখলো ইন্ডিয়াতে সব কিছু ভালো আছে, জমি আছে, টাকা আছে, মাটি, যেখানে সব থেকে মাটি বেশি থাকে, কিন্তু মাটি থেকে টাকা হয়, ঠিক আছে, এত জায়গা দেখলো, হ্যাঁ, গঙ্গা যমুনা ডোয়াব রয়েছে, কত কিছু নদী আছে, নদীর মাঝখানে ডোয়াব অঞ্চলগুলো যে থাকে, যেগুলো ফার্টাইল ল্যান্ড হয় প্রচণ্ড, ঠিক আছে। তো গঙ্গার পুরোটাই আলাভেল সয়েল দিয়ে তৈরি, খুব ভালো চাষবাস হবে, তো ফার্টাইল ল্যান্ড আছে, ওয়েলথ আছে, সেই জন্য একটা কারণ আছে, হ্যাঁ। আর জিও পলিটিক্যাল থ্রেটস মানে কি, যখন যখন ওই 1504 সালে, তখন এই যে বললাম কাবুল থেকে এসে পড়ে, কাবুল থেকে ছবিটা এখানে আছে কি, এই কাবুল থেকে আগে ছিল এখানে, এই কাবুল থেকে এসেছিলো, তো এই কাবুলে তখন এই 1504 সালে তখন ওরা ক্যাপচার করেছিল, ঠিক আছে। তখন ওইখানকার এই যে উজবেকিস্তানের তো, হ্যাঁ, উজবেক এরা, হ্যাঁ, সাহিবানি খান উজবেক, ওইখানকার একজন সর্দার ছিল, তো বাবারকে মারার জন্য বা এদেরকে সবসময় অ্যাটাক করতো ওরা, ঠিক আছে। তো তার জন্য একটা হচ্ছে কারণ, তো এই চারটে মোটামুটি কারণের জন্য বাবর ইন্ডিয়াতে আসে, ঠিক আছে। তো ফার্স্ট ব্যাটেল অফ এবারে দেখি বাবরের কী কী যুদ্ধ করেছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু বাবর যে এলো, হ্যাঁ, 1526 সাল থেকে, হ্যাঁ, 1526 সালে প্রথম কী যুদ্ধ করলো এসে পরে, বললাম ব্যাটেল অফ পানিপত, যেখান থেকে মুঘল সাম্রাজ্যর
শুরু হলো, ডমিনেন্স শুরু হলো আস্তে আস্তে, ঠিক আছে। তো বাবরের সাথে ইব্রাহিম লোদি কে ছিল, এ সুলতান দিল্লি ছিল। আউটকাম কী হলো বললাম, ডিফিটেড ইব্রাহিম লোদি হেরে গেল। অ্যান্ড দিল্লি অ্যান্ড আগ্রা দিল্লি অ্যান্ড আগ্রা বিকাম মুঘল টেরিটরিজ। এই দিল্লিটা আর আগ্রাটা, যেটা আগ্রাটা যে বললাম আমাদের সিকান্দার লোদি 1504 সালে বানিয়েছিল, ওই আগ্রাটাও আর দিল্লিটা মুঘলের আন্ডারে চলে এলো। আর কি আছে এখানে বললাম এটা হচ্ছে ফার্স্ট যুদ্ধ, ঠিক আছে। গান পাউডার ইউজ হয়েছিল, ফিল্ড আর্টিলারি বন্দুক ইউজ হয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়া এর আগে কোনোদিন হয়নি, কোনোদিনই হয়নি গান পাউডার। সব তরোয়াল নিয়ে যুদ্ধ করতো। ও তো বাইরে থেকে আসছে, ও তো নিজের জায়গাগুলো জিনিসগুলো নিয়ে আসবে, ঠিক আছে। দরকার নেই এটা। আর আছে এখানে অ্যান্ড অট্টোমান গানার্স। এই আর কি নিয়ে এসেছিলো, এই দুটো অট্টোম্যান এম্পায়ার ওই পাশে তো, ঠিক আছে। তো এখান থেকে দুজন খুব বড় গানার্স, যারা বন্দুকবাজ হয় যারা, ঠিক আছে, উস্তাদ আলী আর মুস্তাফাকে নিয়ে এসেছিলো। খুবই বড় ছিল, বন্দুকে মানে তুখোর ছিল তারা, ঠিক আছে। মানে 10টা মারলে, গুলি মারলে 9টা গুলি লাগবেই, বা 10টা লেগে যেতে পারে, ঠিক আছে, এমন এম ছিল এদের। নিয়ে এসেছিলো, ঠিক আছে। আর তুগলকনামা স্ট্র্যাটেজি এটাকে বলে, ঠিক আছে। তুগলকমা স্ট্র্যাটেজি হচ্ছে জিনিসটা ফ্ল্যাঙ্কিং ম্যানেভার উইথ ক্যাভেলি অ্যান্ড ক্যানন্স। জিনিসটা ছবিটা এঁকে দেখাচ্ছি দাঁড়াও। তো এই তুগলকমা স্ট্র্যাটেজিটা কেমন, মানে ওটা একটা ফিল্ডে সেট আপ থাকে একটা, ওদের কী করে যুদ্ধ করবে, ঠিক আছে। মানে এই পাশে ভাবো, এই জায়গাটা হচ্ছে এরা এখানে আছে আমাদের ইব্রাহিম লোদি, ঠিক আছে। এই পাশ থেকে বাবার আসছে, তো জিনিসটা না ওদের এখানে বাবার থাকবে আগে, ঠিক আছে। এখানে একটা লেয়ার থাকবে একটা সৈন্যর, ঠিক আছে, সৈন্যর লেয়ার থাকলো একটা, তারপর এমনি করে লেয়ার থাকবে কিছু, ঠিক আছে। তার সামনে একটা লেয়ার থাকবে, তারপরে এইখানে কিছু গানার্সরা থাকবে, ঠিক আছে। তো এই যে ফরমেশন টাইপের যেগুলো সেট আপ করতো, তো এইটাকে বলা হতো তুগলকমা স্ট্র্যাটেজি। প্রশ্ন আসতে তুগলকমা স্ট্র্যাটেজি কোন মুঘল এম্পায়ারের সময় হয়েছিল, নিয়ে এসেছিল, তো এটা বলবো। হ্যাঁ, এই উস্তাদ আলী মুস্তাফা, ঠিক আছে, এই গানার্স ছিল দুজন, ঠিক আছে। 26 সাল হয়ে গেলো। তার পরের বছর আবার কী করলো, এবার তো ও তো এখানে এলো, তখন বাবা তখন দেখলো, তো ওরা তো প্রথমে এসেছিলো যে ও তো তাই পাত্তা দেয়নি, কেন কি ও তো তখন দেখলো যে ইন্ডিয়া একটা ভালো অপরচুনিটি আছে আমার কাছে, কেন কাবুলে তো এমনি ঝামেলা চলছিল, ঠিক আছে। ওর সৈন্যরা কিছু খেতে পাচ্ছিল না, এখানে দেখলো অনেক কিছু আছে। তো এবার ও এক্সপ্যান্ড করা শুরু করলো। তো এক্সপ্যান্ড করা নেক্সট কী প্রেস করলো, মনে রাখবে 1500, তারপরের বছরই ব্যাটেল অফ খানওয়া, ঠিক আছে। ব্যাটেল অফ খানবা যুদ্ধ 1527 সালে, ঠিক আছে। এইখানে কার কাছে যুদ্ধ হলো, এই রানা সাং। এবার দেখো, যে রানা সাং ওকে ডেকে নিয়ে এসেছিল, তার সাথেই ঝামেলা শুরু হয়ে গেল, ঠিক আছে। তার সাথে দেখো রানা সাংয়ের সঙ্গে ঝামেলা শুরু হয়ে গেল। হ্যাঁ, এবারে বলেছিল রানা সাংকে, এবারে ইনভাইটের সময় কী বলেছিল, রানা সাং যারা আছে, তারপরে পাঞ্জাবের গভর্নর, এরা বলেছে ঠিক আছে আপনি আসুন এখানে, হ্যাঁ, আপনি এসে এদেরকে করে দিন। এবার ও তো ভেবেছিল কি ভারী চলে যাবে, সে কাবুল চলে যাবে, ঠিক আছে, এরা ভেবেছিল। এবার দেখছি এসে এবার তো বাবারে ভালো লাগে, যাচ্ছে না, তখন এবারে কনফ্লিক্ট হতে এবারে যুদ্ধ হয়ে গেল, ঠিক আছে। এই করতে করতে, হ্যাঁ, এই রানার সঙ্গে যখন হলো, এটাই হচ্ছে লিডিং টু এ রাজপুত আফগান অ্যালায়েন্স। এরা তো আফগান ছিল, ঠিক আছে। এবার আফগান সাথে হয়ে গেল, ঠিক আছে, রাজপুতদের সাথে। দেখো এবারে কারণ কী ছিল, রানা সাং যে ছিল ইনিশিয়ালি শর্ট অ্যান অ্যালায়েন্স বাট লেটার অপোজড বাবর আফটার ভিক্টরিজ ইন দিল্লি নাগরা, ঠিক আছে, এম টু রেস্ট্রিক্ট মুঘল কন্ট্রোল ইন পাঞ্জাব। তো রানা সাং কী করলো, রানা সাং অ্যালায়েন্স করেছিল, কি ভাবলাম এখানে আসবে, হ্যাঁ, এবার চলে যাবে। কিন্তু এবার জেতার পর দেখছি দিল্লি আগ্রাকে ক্যাপচার করে নিল, হ্যাঁ। এবারে নেক্সট এদের কী প্ল্যান ছিল, পাঞ্জাবকে ক্যাপচার করবে, ঠিক আছে। হ্যাঁ, এরপর কী লেখা আছে, আউটকামস কী হলো, আউটকাম হলো বাবর ডিফিটেড রাজপুত কনফেডারেসি, যে রাজপুতদের দলটাকে ছিল হারালো, ইউজিং ওই সেম আর্টিলারি অ্যান্ড ক্ল্যাভারি স্ট্র্যাটেজিগুলো, ওই স্ট্র্যাটেজি অ্যান্ড ডিক্লেয়ার হিমসেলফ গাজী ইসলামিক ওয়ারিয়ার। যদি বলে এই প্রশ্নটা আসে যে কোন যুদ্ধের সময়, যুদ্ধের পর তাকে গাজী হিসাবে জানা হয়, তো ব্যাটেল অফ খানবা 1527 সালে। কার মাঝখানে হয়েছিল বললাম, রানা সাং আর মেবার আর বিমারের রাজা সাং, আর বাবারের সাথে বাবার জিতে গেছিলো, ঠিক আছে। আর কি দেখি এর সিগনিফিকেন্স কী আছে দেখি, এলিমিনেটেড রাজপুত রেজিস্ট্যান্স টু মুঘল এক্সপ্যানশন অ্যান্ড সিকিউরড মুঘল ডমিনেন্স ওভার দিল্লি অ্যান্ড আগ্রা রিজন। এই যুদ্ধটার পর কী হলো, রাজপুতদের যে একটা ডমিনেন্স ছিল, দাবদাবা ছিল, ওটা সরে গেল এবং মুঘল এম্পায়ারের ডমিনেন্সে চলে এলো। এরা মেন সর্দার হয়ে গেল এই দিল্লি আগ্রা রিজনে এই যুদ্ধটার পর।
ঠিক আছে, একদম পুরোপুরি হবে। মানে এই ব্যাটেল অফ পানিপথের পরে ছিল, তখন তো ছিল এরা, এই রানা সাংরা এরা সব ছিল তো, কিন্তু ব্যাটেল অফ খানবার পরে একদম ওখান থেকে ধুলিসাৎ করে দিল। নেক্সট কী হলো? নেক্সট হচ্ছে দেখো ব্যাটেল অফ চান্দেরি। ব্যাটেল অফ চান্দেরি, ঠিক আছে, 1528 সালে। দেখ পরপর যুদ্ধ করছে কিন্তু, 26, 27, 28, ঠিক আছে। কার কার হয়েছিল? মেদিনী রায়, রাজপুত রুলার অফ মালবা, যেমন মেবার ছিল এখানে, হ্যাঁ মেবার যার পাশেই হচ্ছে মালবা, ঠিক আছে। মালবার রাজপুত রুলার কি ছিল? মেদিনী রায়। তখন তো মেদিনী রায়ের সাথে হলো, ঠিক আছে। আর এই এক পাশ থেকে মেদিনী রায় রানা সাং দুজনে বন্ধু ছিল, তো দুজনের থেকেই অ্যাটাক হতো, ঠিক আছে। আর আউটকাম কী হলো? দুটো যুদ্ধ হলো, আবার জিতে গেল অ্যাগেন, ঠিক আছে। এবং ক্যাপচার চান্দেরি ফোর্ট, চান্দেরি ফোর্টকে ক্যাপচার করলো। এই চান্দেরি ফোর্টকে ক্যাপচার করলো। এই চান্দেরি ফোর্ট এখনকার এমপিতে আছে। এই চান্দেরি ফোর্টের মানে কি বলবো, এই মহাভারতেও ওই চান্দেরি ফোর্টের, চান্দেরি যে জায়গাটা আছে ওই তার মেনশন আছে, ঠিক আছে। চান্দেরি ফোর্টকে ওইখানে ক্যাপচার করে নিল, ঠিক আছে। এবং কি হলো? স্ট্রেনদেন মুঘল কন্ট্রোল ইন রাজপুতানা, ঠিক আছে। রাজপুতানা যে জায়গাটা ছিল, মালবা বলো মেবার বলো, এই জায়গাটাতে আরও পাওয়ারটা ভালো করে হোল্ড করে নিল, ঠিক আছে। আবার দেখো তার পরের বছর কী হলো? 1529 সালে ব্যাটেল অফ ঘরগড়ার যুদ্ধ যেটাকে বলে। সিকিউরিং ইস্টার্ন ফ্রন্টিয়ার, এই একটা কাজ কী করলো? যতগুলো আমি আগেও কী বল, যতগুলো এই অ্যাটাক হতো, এই যদি দেখি আমি এই ম্যাপটা, যতগুলো অ্যাটাক হতো এই পাশ থেকে অ্যাটাকগুলো হতো, ঠিক আছে। অ্যাটাকগুলো এই পাশ থেকে হতো। আর এই জায়গা দেখো, এই জায়গাটা ওরা, এই জায়গা এটা ইস্টার্ন ফ্রন্টিয়ার, এটা ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, ঠিক আছে। এগুলোকে সিকিউর করা শুরু করলো। কোনটা সিকিউর করছো আগে? না আমি যেটি একটু ভুল পড়লাম মনে হচ্ছে, একটু দাঁড়াও। হ্যাঁ, সিকিউরিং ইস্টার্ন ফ্রন্টিয়ার, ঠিক। এইটা ইস্টার্নটা, এই পাশটাকে সুরক্ষা দিয়ে দেওয়ার জন্য এই ব্যাটেল অফ ঘরগড়া হয়েছিল। বেশি কঠিন প্রশ্ন চলে আসবে, কোন যুদ্ধটা ইস্টার্ন ফ্রন্টিয়ার কি সুরক্ষা দেওয়ার জন্য লড়া হয়েছিল? তো ব্যাটেল অফ ঘরগড়ার যুদ্ধ, ঠিক আছে। তো এই সময় যতই যুদ্ধ হোক, হ্যাঁ এমন তো না যে কোনো এই নেই। দেখো ইস্টার্ন থেকে দেখো কে ছিল? মোহাম্মদ লোদি। দেখো লোদি তো শেষ হয়ে গেছিলো, লোদিরও কিছু বংশধর ছিল। কে হয়? এ হচ্ছে ইব্রাহিম লোদির ভাই, এবং আফগান, ঠিক আছে। কেন কি দিল্লি সালতানাত যাই বলুক ওরা আফগান, ঠিক আছে। দিল্লি সালতানাত মানেই হচ্ছে তোমার আফগানে। এরা কিন্তু বললাম আফগান যারা ছিল, এরা লোদি বংশ বা দুলে ওরা সব আফগান ছিল দিল্লি সালতানাত। কিন্তু মুঘলরা যখন এলো, মুঘলরা টার্কি থেকে এসেছিল, সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, টার্কিশ ছিল এরা, ঠিক আছে। এটা মনে রাখবে। তো কী করলো? মোহাম্মদ লোদির সাথে আফগান আরও যুদ্ধ করলো। এটাও কি হলো তোমার, ডিফিটেড, দেখো লেখে আছে ডিফিটেড আফগান অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সটাকে ভেঙে দিল, ঠিক আছে। এটা ঘরগড়া কেন বলে? গড়গড়া নদীর তীরে হয়েছিল, ঠিক আছে। এবং আফগান চিফটেন সারেন্ডার করে দিল যুদ্ধ হওয়ার পর, ঠিক আছে। তো এই কটা হচ্ছে আমাদের 4টে যুদ্ধ। কী হলো প্রথমে দেখো, 1526, 1527, 1528, 1529, ঠিক আছে। প্রথমে হলো পানিপথের যুদ্ধ, তারপরে হলো খানবার যুদ্ধ, তারপরে হলো চান্দেরির যুদ্ধ, তারপরে হলো ঘরগড়ার যুদ্ধ, ঠিক আছে। PKCG শর্টকাটে মনে রেখে দেবে, ঠিক আছে। 26, 27, 28, 29, PKCG। পানিপথ কে দিয়েছে? খানবা। সি ফর চান্দেরি, আর জি ফর মানে হচ্ছে ঘরগড়ার যুদ্ধ। 26, 27, 28, 29, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা পরের যে ছিল, এরপরে বাবারের ছেলে যে আছে, হ্যাঁ হুমায়ুকে নিয়ে পড়বো। হ্যাঁ চলো, ইম্পর্টেন্ট এক্সাম প্রিলিমস থেকে ওই সেন্সেই পড়বো, বেশি ডেপথে যাব না, যারা প্রিলিমসের জন্য। তো এই জন্য ক্লাসে এই PDF টা আমি গ্রুপে দিয়ে দেবো। থ্যাংক ইউ।